কেটে 3 টুকরো করার পরও অলৌকিকভাবে আবারও জোড়া লেগে সোজা হয়ে দাঁড়িয়েছিল একটি গাছ। আর যারা এই গাছটিকে কেটেছিল তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ, এমনকি মৃত্যুও ঘটেছিল নাকি তাদের। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি রহস্যময় মুরুইল জমিদার বাড়ির ভিডিও। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি দিয়ে রাখবো, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। জমিদার বাড়িটির ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই অচিন গাছের রহস্য অনেকটা জড়িত আছে এই মুরুইল জমিদার বাড়ির সাথে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটাই সেই মুরুইল জমিদার বাড়ির অচিন গাছ। এই গাছটিকে নিয়েও রয়েছে অনেক রহস্য। সেই রহস্যই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জানতে থাকুন যে এই গাছটির আসল ঘটনায় কি ঘটেছিল সে সময়। বগুড়া জেলার কাহালু উপজেলার মুরুইল গ্রামে দাঁড়িয়ে আছে এমন একটি অলৌকিক এবং নাম না জানা গাছ, যেটাকে স্থানীয়রা চিনেন অচিন গাছ নামে। এই গাছটির সঠিক বয়স নিয়েও রয়েছে রহস্য। কেউ বলে এই গাছটির বয়স নাকি 400 বছর, আবার কেউ বলে এই গাছটির বয়স নাকি 200 বছর। গ্রামবাসীরা এই গাছটির সঠিক বয়সের ধারণা দিতে পারেনি কেউ। দর্শক দেখতে পাচ্ছেন, এটাই সেই অচিন গাছ বা অলৌকিক শক্তির গাছ। এই গাছটি এলাকাবাসীরা সবাই মিলে আর কি কেটেছিল। তারপরে যখন দুপুরে খাবার খেতে যায়, খাবার খেয়ে এসে দেখে আবারও অলৌকিক ক্ষমতায় কিন্তু এই গাছটি দাঁড়িয়ে আছে। তারপর থেকে এই গাছে আর কেউ হাত দেওয়ার চেষ্টা করে না। এই গাছের নিচে অনেকে মান্যত করে, এমনটাও বলছিল এলাকাবাসী। তো কি রহস্য আছে আসলে এই গাছে, কাটার পরও কেন আবার দাঁড়িয়ে গেল? কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আজ পর্যন্ত বড় বড় উদ্ভিদ বিজ্ঞানী বা গবেষকরা এসেও এই গাছটির সঠিক প্রজাতির নাম বলতে পারেনি। এজন্যই তারা এই গাছটিকে অচিন গাছ নামে পরিচিত করে দিয়েছে। এই গাছটিতে ফুল দেখা দিলেও দেখা দেয় না কোনো ফল। এই অচিন গাছটিকে নিয়ে লোকমুখে প্রচলিত আছে এই গাছ শিউরে ওঠার মতো কাহিনী। আজ থেকে প্রায় 200 বছর আগে জমিদার আমলে এই গাছটি কেটে ফেলা হয়েছিল। তখন অলৌকিকভাবে গাছটি নাকি আবার স্বস্থানে দাঁড়িয়ে যায়। এরপরেও আবারও 2-3 বার নাকি এই গাছটি কেটে ফেলা হয়েছিল। সর্বশেষ 70 থেকে 80 বছর আগে এই গাছটিকে কেটে 3 টুকরো করা হয়েছিল। শ্রমিকরা যখন গাছটি কেটে দুপুরে বিশ্রামে যায়, ফিরে এসে তারা যা দেখে তাতে তাদের চোখ চরক গাছ হয়ে যায়। কাটা গাছটি অলৌকিকভাবে আবারও পূর্বের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়েছিল, এমনটাই বলছে এলাকাবাসী। আমরা সকালে আসি, যখন গাছ কাটতেছি, কাটার পর তখন সন্ধ্যের দিন কাটা হয়ে গেল, বিকেলে কাটা হয়ে গেল, হওয়ার পর তখন গাছে আবার আমার লাফায় ধাপায় গাছ গাছ কাটা ফেলে গেছে, তখন আমরা লাফালাফি করি, লাফালাফি করি। তারপর আমরা যার মধ্যে বাইরে চলে গেলাম। রাতের মধ্যে গাছ খাড়ায়, সকাল বাইরে দেখেছে হো হো কেটে হো হো কেটে গাছ খাড়া হয়ে আছে, যা কাটা যা গাছই অবশ্য গাছ। এরকম রহস্য এই গাছে আছে। কত বছর আগে হবে এটা? বহুত বছর হয়ে আমার ছোট এখন 70-80 বছর ওটুকু হয়ে যায়, 60-70 বা 80 বছর 60 হয়ে যায় এরকম বছর। আপনার দেখা এটা? আমার দেখা কথা, ঘটনা তাহলে সত্যি? সত্যই আমার খালা আছে তো গাছের পর, এই তো জানি, আর কেউ জানি না। কিন্তু মুরুইল জমিদার বাড়ির জমিদারেরা যখন আশেপাশের যত গাছ ছিল সবগুলো কেটে ফেলে দিয়েছে, তারপর যখন এই গাছটি কাটতে আসে বা কাটে, পুরো গাছ কেটে ফেলে দেয়। তারপর যখন তারা খাবার খেতে যায় বা বিশ্রামে যায়, তারপর আবার এসে দেখে যে এই গাছটি আবারও দাঁড়িয়ে আছে। এই অলৌকিক ক্ষমতার গাছ হচ্ছে এই অচিন গাছ। আর এই গাছটি কিন্তু নাম না জানার কারণে এই গাছটিকে সবাই অচিন গাছ নামেই চিনে। আজও এই গাছটির গায়ে সেই 3টি কাটা দাগ স্পষ্ট দৃশ্যমান। এখানেই শেষ নয়, কথিত আছে যারা এই গাছটি কাটতে এসেছিল তাদের প্রত্যেকেরই পরবর্তীতে অলৌকিক এবং রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। এরপর থেকেই এই গাছ কাটার সাহস আর কেউ কোনোদিন করেনি। স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস এই গাছে অশুভ আত্মা এবং জিনদের বসবাস রয়েছে। তবে এই ভয়ের পাশাপাশি গাছটিকে ঘিরে রয়েছে এক অদ্ভুত ভক্তি ও বিশ্বাস। বলা হয় এই গাছের পাতা কিংবা ছাল নাকি কঠিন ও জটিল রোগের নিরাময়ে মহা ওষুধ হিসেবে কাজ করে। তাই তো মানুষ
দূর দূরান্ত থেকে মান্যত করে এই গাছের ছাল ও পাতা সংগ্রহ করতে আসেন। এমনকি এই গাছের পাতা যখন ঝরে পড়ে তখন দুইটি পাতা অলৌকিকভাবে একই সাথে জোড়া লেগে মাটিতে পড়ে। প্রবল ঝড় তুফানে যখন চারপাশে বড় বড় গাছপালার ডাল ভেঙে যায় তখনও এই অচিন গাছের একটি পাতাও নাকি সহজে ছিঁড়ে না বা ডাল ভেঙে পড়ে না। গাছটির বয়স এতটাই বেশি হয়ে গিয়েছে, বৃষ্টির পানি কাদা লেগে গাছের রং কয়লার মতো কালো হয়ে গিয়েছে, যা এর রহস্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। ওই অসীম গাছের ওখানে অনেক মান্যত করে, অনেক কিছু দেয়, কিন্তু আমরা স্থানীয় লোকেরা জানি যে ওগুলো সেরে ওগুলো খাওয়া যাবে না, আমরা খাই না। আমরা গেলেই পরে আসে মসজিদে নিয়ে এসে দেওয়া যায়, কিন্তু সবাই আমরা খাই না মান্যতের জিনিস। যারা গরিব মানুষ তারা খায়। মেলা কিছু মানুষা করে ওই গাছের নাম, ওই গাছ কেউ চিনতে পারেনি। বহু ফরেস্ট অফিসাররা আছে, ওটা কি গাছ আজও কেউ আর ইয়ে করতে পারেনি। এই জন্য ওই গাছের নাম রাখছে অসীম গাছ। ফুল হয়, সব হয়, কিন্তু ফল হয় না। মুরইল জমিদার বাড়ির এই অচিন গাছটি কি আসলেই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন রহস্য? বিজ্ঞান যেখানে এসে থমকে দাঁড়ায় সেখানে লোককথা এই বিশ্বাস কতটুকু সত্য বলে আপনার মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। মুরইল জমিদার বাড়ির সামনে থাকা রহস্যময় পুকুর এবং রাজকীয় হাতিদের শিকল নিয়ে যে অলৌকিক ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমরা আই বাটনে সেটি যুক্ত করে দিব এবং ডিসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। সেখানে ডিটেলসে হাতির যে শিকলটি আছে এই শিকলটির পুরো রহস্য উন্মোচন করেছি, তো অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে যে সকল রহস্যময় অলৌকিক কথাগুলো শুনলেন এই কথাগুলো এলাকার মানুষের কাছ থেকে জেনেই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা আমরা সঠিক বলতে পারবো না, তবে এখানে ঘটে যাওয়া যে সকল ইতিহাস গ্রামবাসীরা বলল এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার দায়িত্ব আপনাদের। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।